কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো লোকসভা ভোটের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কাল কলকাতায় দফায় দফায় বৈঠক করেছে। বিরোধীরা কমিশনের কাছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজ্যে এক দফায় ভোট করানো এবং কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন তিনি। অন্যদিকে আগামী মাস থেকে সিভিক ভলান্টিয়ারদের বেতন 1000 টাকা করে বাড়ছে। এদিকে কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার নিজেদের ঘোষণাগার থেকে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। লোকসভা ভোটের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কাল বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন দপ্তর ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে আলোচনায় সন্দেশখালী প্রসঙ্গ ওঠে। সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কমিশনের প্রশ্নের মুখে পড়েছে বলে সূত্রের খবর। এদিকে বিরোধী দলগুলি নেতারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লোকসভা ভোটে পর্যবেক্ষক হিসাবে প্রাক্তন মুখ্য সচিব ও পুলিশের প্রাক্তন মহানির্দেশক পদ মর্যাদার কোনো ব্যক্তিকে নিযুক্ত করার দাবি জানিয়েছে বিজেপি। দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে আরও কিছু প্রস্তাব দেন। সাংবাদিকদের শ্রী চট্টোপাধ্যায় জানান, এদিকে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসার দায়িত্ব কেন্দ্রীয় আধিকারিকদের হাতে দেওয়ার দাবি জানানো হয়। কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় ছাপ্পা ভোট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করার আবেদন জানান। এদিকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে এক দফায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে দলের কোনো আপত্তি নেই, তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এদিকে ভোটারদের মনে আস্থা জোগাতে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে। কলকাতার টেংরা, তিলজলা, তপসিয়া, জোড়াসাঁকো, বালিগঞ্জ, গলগ্রিন, রবীন্দ্র সরোবর ইত্যাদি এলাকায় কাল তাদের রুট মার্চ করতে দেখা যায়। এদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্র হাই স্কুল কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী শিবির করায় প্রায় 3.5 মাস পঠন পাঠন বন্ধ থাকবে বলে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের জানিয়ে দিয়েছে। গত শুক্রবার থেকে বন্ধ রয়েছে পঠন পাঠন। এদিকে পঠন পাঠন ব্যাহত করে শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রতিবাদ জানিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA কাল নির্বাচন কমিশন ও রাজ্য শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে। বলা হয়েছে, লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। ফেব্রুয়ারি মাস জুড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের ফলে বিদ্যালয়গুলির পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। এদিকে আগামী এপ্রিলে প্রথম পর্বের মূল্যায়ন হওয়ার কথা। কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। এদিকে আসন্ন নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ডিস্ট্রিবিউশন এবং রিসিভিং সেন্টারটি সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে করতে গিয়ে প্রবল বাধার সম্মুখীন হলেন সরকারি আধিকারিকরা। বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করতে যান জেলা প্রশাসনের কয়েকজন কর্তা। তারা আসার আগে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথ বন্ধ করে দেয় পড়ুয়ারা। শুরু হয় প্রবল বিক্ষোভ। বেশ কয়েকজন শিক্ষকও যোগ দেন ছাত্রছাত্রীদের সঙ্গে। প্রবল বাধার সম্মুখীন হয়ে ফিরে যেতে বাধ্য হন আধিকারিকরা। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কোনো প্রশাসনিক আধিকারিক। বিক্ষোভকারীরা বলেন, পুরুলিয়া নির্বাচনের DCRC এতদিন পলিটেকনিকে হয়ে আসছে, হঠাৎ করে এবার তা সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করার সিদ্ধান্ত নিয়েছে। এতে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে চলেছেন পড়ুয়ারা। এদিকে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8টা 50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। কালকের প্রতিবেদনে থাকছে বনগাঁও বারাসাত লোকসভা কেন্দ্র। প্রথমবারের ভোটদাতাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োজন এগিয়ে আসার আবেদন জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষ। এদিকে লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধানসভায় গিয়ে কাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি বিধায়ক পদে ইস্তফাপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের তাপসবাবু জানান, 1 মার্চই দলীয় এবং সরকারি সব পদে ইস্তফা দিয়েছেন তিনি। দুর্নীতি এবং সন্দেশখালী ইস্যুতে বিড়ম্বনা এবং 12ই জানুয়ারি তার বাড়িতে
ইডির হানা নিয়ে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অভিমান ধরা পড়ে প্রবীণ এই নেতার কণ্ঠে। এদিকে অধ্যক্ষ জানান, দীর্ঘদিনের সহকর্মী তাপস রায়ের পদত্যাগের ব্যক্তিগতভাবে তিনি ব্যতীত ইস্তফাপত্রটি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরেই তাপস রায়ের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল। কাল সকালে মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তার বাড়িতে গিয়ে মানবগঞ্জের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। তাপসবাবুর অভিযোগ, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের পিছনে মদন ছিল উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন ধরে দল তাকে অপেক্ষা করে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তাপস রায়ের বাড়িতে থাকাকালীনই কুণাল ঘোষের কাছে দলের রাজ্য সভাপতি শওকজের চিঠি আসে বলে খবর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করে সুব্রত বক্সী তাকে কারণ দর্শাতে বলেছেন। এদিকে তাপস রায়ের পদত্যাগ বিজেপি তাকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে দলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, যে সাংসদ নিজের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অত্যাচারের শিকার, তিনি তার দলের একজন বিধায়কের বাড়িতে ইডিকে পাঠাবেন, এটা অবাস্তব অভিযোগ। এদিকে তাপস রায়কে সুযোগ সন্ধানে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাওয়ার জন্যই তিনি দল ছেড়েছেন বলেও দাবি করেছেন সাংসদ। অন্যদিকে বিজেপির রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তাপস রায় দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, স্বচ্ছ ভাবমূর্তির বা নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধে বিশ্বাসী খর যে তৃণমূল কংগ্রেস জায়গা নেই তাপস রায়ের পদত্যাগেই তা প্রমাণিত। এদিকে রাজ্য সরকার কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে তাদের বেতন 1,000 টাকা করে বাড়বে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে। কাল নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে 9,000 টাকা বেতন পান। এদিকে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য নিজের কোষাগার থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে আজ 147টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে তিনি বলেন। এদিকে তমলুকের সভা সেরে কাল মেদিনীপুর শহরে পৌঁছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে পায়ে হেঁটে সার্কিট হাউসে যান তিনি। একই সঙ্গে জনসম্পর্ক সারেন। আজ মেদিনীপুর কলেজ ময়দানে প্রশাসনিক সভায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।